হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো। মঙ্গলবার আর নিশানে তো এখন রেগুলার স্কুল চালু হয়ে গেছে, তো ওর পাপা আর স্কুলে চলে গেছে। আর আমি বাসি সমস্ত কাজবাজ সেরে একদম দোকান খুলে দোকানের যা কাজকর্ম আছে সব কিছু ছেড়ে চলে আসলাম রান্না করে। কিন্তু বাসি কাজ ছেড়েছি বলতে আজকে কী বলো তো, বাসনটা ধোয়া হয়নি। আমার হয়ে গেছে ঘরে, বাসনটা ধোয়া হয়নি কারণ আমার মানে কাজ সারতে একটু দেরি হয়ে গেছে আজকে। ঠান্ডা প্রচুর, তার জন্য আর ট্যাঙ্কির জল খুব ঠান্ডা, তো এখন সাপ্লাই জল আসবে, গরম গরম জল আসে, তো ওটা দিয়ে বাসনটা ধোবো। আর এখন রান্না করব বলতে আজকে আমার আর নিশানের নিমন্ত্রণ আছে, বলতে নিশানের পাপারও নিমন্ত্রণ আছে, কিন্তু ও যাবে না, আমরা যাব। আমি আর নিশান যাব, একটা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আছে, মানে বাৎসরিক কাজ আর কি। তো ওখানে আমি আর নিশান যাব, ওর পাপা যাবেন, ওর পাপার জন্য রান্না করে দিয়ে যাচ্ছি। একবারে রাত্রের জন্যই রান্না করে নেব, যদি আমরা রাতে আবার খাই তার জন্য। আর কিন্তু চলো তোমাদের দেখাই কি রান্না করছি। এই দেখো, এখনও বাসনপত্র সব কিছু রয়েছে। সকালে চায়ের কাপ রয়ে গেছে, আর ভাত এখনও বসাইনি, ভাতটা একটু পরে বসাবো। দুধ জাল করে নিয়েছি। নিশান সকালে দুধ দেই না ওকে, কারণ ও স্কুলে যায়, তো মানে অসুবিধা হয়ে যায়। তো আর ডিম সিদ্ধ করে নিয়েছি, একবার রাতের জন্য করে নেব। আর দাঁড়াও দেখাচ্ছি, এইখানটা দেখো, এটা কালকের তরকারি, আলু দিয়ে মাছের মাথা আর মাছ ভেঙে করেছিলাম আর কি। আর ডিমের জন্য এখানে মশলা করে নিয়েছি, ডিমটা করে নেব। মানে হবে নাকি আবার আনবো আনবো বলতে দোকানেই তো আছে, কিন্তু প্যাকেটটা কাটবো আবার বোতলে ঢুকাবো, মানে অনেকটা ব্যাপার লেগে যাবে। তো তার জন্য মানে আমি ভাবছি যে একটাই তো তরকারি করব, হয়ে যাবে এটুকু তেলে। তো ভালো মতোই হয়ে গিয়েছিলো, মানে ভেবেছি, মানে বোতলের মধ্যে বোঝা যাচ্ছিলো না হবে কি হবে না, এরকম করে আর কি। আর আজকে আমি ডিম পেঁয়াজিটা বানাবো, মানে ডিমগুলিকে ভাজবো না, ডিম না ভেজে সিদ্ধ ডিমটাই মশলার মধ্যে দেবো, দারুণ লাগে। মানে ভাজা ডিমটা না কীরকম একটা শক্ত শক্ত হয়ে যায়, কিন্তু সিদ্ধ করে মানে দিলে না, তোমরা একবার খেয়ে দেখো এরকমভাবে, মানে ভালো লাগে, আমার তো ভালোই লাগে। একদম স্নান টান করে একদম তোমাদের সামনে আসলাম, এতক্ষণ আর ভিডিও অন করিনি। তো এখন বাজে 2টা বাজে 15 মিনিট বাকি আছে। তো নিশান বাড়িতে আসলো, স্নান টান করলো, আবার চলে গেলো স্কুলে স্টুডেন্ট আনতে। তো 2টার সময় তো আসবে, এসে ভাত খাবে। আর আমাদের স্নান টান সেরে চুলে একটুখানি সিরাম দেবো, শ্যাম্পু করেছি, মাথাটা একটু হালকা লাগছে শ্যাম্পু করাতে। আর ফোঁটাটা দিইনি কারণ শাড়ি পরবো, তারপর মানে চুল টুল আঁচড়ে ফোঁটাটা দেবো। আর মুখে একটুখানি ময়শ্চারাইজিং দিয়েছি। তো শীতের দিনে আর কি দেওয়া যায় বলো, কপালে ফুটানো থেকে কি বাজে দেখায়। আর নিশান পুরো রেডি, এ দেখো, একদম লং প্যান্ট পরিয়েছি, আর লং মানে ফুল হাতা শার্ট, ফুল প্যান্ট পরিয়েছি, কারণ ঠান্ডা, শার্ট না গেঞ্জি,
তো ঠান্ডাটা লেগে যেতে পারে আসার সময়, তাও সোয়েটার নিয়ে নেব। তারপরে আমার বাচ্চাদের ফুল দেখ পরাতে ভালো লাগে আর কি। তো রেডি হয়ে আবার তোমাদের সামনে আসবো। আর এখন আমরা তো খাবো না, নিশানের পাপা আসলে ওকে খাবারটা দিয়ে তারপর যাব। আর ওয়েট করছি পাশের বাড়ি দিদিদের জন্য, ওদের সাথে যাব, তার জন্য ওদের জন্য অপেক্ষা করছি। তো চলো নিশানকে একটু ঘুম পাড়াবো এখন, যেহেতু যেতে আমাদের মিনিমাম 3টা সাড়ে 3টা বাজবে, তো 1 ঘন্টার চেয়ে বেশি ঘুমাতে পারবে ও, তাহলে মানে রাতে অসুবিধা হবে না আর কি। তো ঠিক আছে, আবার একদম রেডি হয়ে তোমাদের সামনে আসছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, গুড আফটারনুন বললাম কারণ এখন 4টা বেজে গেছে। আর আমরা এখন যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে। দিদিদের অপেক্ষা করতে করতে এতটা লেট, তো একটু ঘুমিয়েওছি। তো এখন দিদিরা বলছে যে রেডি হো, এখন যাব। তো নিশানও একটু ঘুমিয়েছে, এখন উঠালাম, ওকে সোয়েটার পরিয়ে নিচ্ছি, আর আমি চাদর নিয়ে নিয়েছি, পরে পরে নেব। আর আজকে আমি মানে শাড়িটা নতুন পরেছি, তো সুতি শাড়িই পরেছি, যেহেতু পাশেই, বেশি দূরে না। ওই দিন যে বাড়িটাতে মেরিজ ইউনিভার্সিটি গিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম, ওখানেই। তো ওই মেয়েটারই বাবার আজকে বাৎসরিক কাজ আর কি। তো সুতি শাড়ি পরেছি, আর শাড়িটা না একটু মানে শর্ট লাগছে আমার কাছে, মাত্র 3টে কুচি পরলো। তো আজকে ফার্স্ট টাইম পরলাম শাড়িটা। নতুন শাড়ি বা নতুন ড্রেসগুলো পরলে ভীষণ ভালো লাগে। তো এখন যাচ্ছি, দিদিরা গেটে এসে ডাকছে আমাকে। তো চলো, ওখানে গিয়ে তো আর শেয়ার করতে পারবো না, যেহেতু শ্রাদ্ধ বাড়ি, ব্লগ করাটা ঠিক না। তো আবার তোমাদের সাথে বাড়িতে এসে কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এইমাত্র বাড়িতে আসলাম, আর খেয়েছি, দারুণ হয়েছিল রান্না। আর দিদিরাও সবাই একসাথেই খেয়েছি। আর বসিনি, আর খেয়ে সোজা বাড়ি চলে আসলাম। এখন 6টা বেজে গেছে বাড়িতে আসতে আসতে, 4টার সময় গিয়েছি। আর খাবারটা সত্যিই দারুণ হয়েছিল। আর আমার যেগুলো ফেভারিট, কচু শাক, তো কচু শাকটা মানে অনেকটাই খেয়েছি। আর রাতে আর ভাত খাবো না, কারণ এতটা খেয়েছি, তার মধ্যে দই মিষ্টি সব কিছু ছিল, এতটা খেয়েছি, রাতে আর ভাত খেতে পারবো না। তো নিশানের পাপা তো অবশ্যই ভাত খাবে। তো রান্না আছে, ভাত শুধু গরম করে দেবো, ডিম তরকারিও আছে, আর আলু তরকারিটাও আছে। তো এখন নিশানকে একটু হোমওয়ার্ক করাবো, তারপর একটু শুবো, কারণ ভালো লাগছে না এখন, মানে হাই পাই লাগছে পুরো। খেয়ে উঠে আর 1 মিনিট দেরি করিনি, হাত ধুয়ে চলে এসেছি, কারণ সন্ধে হয়ে গেছে, সন্ধে পেরিয়ে গেছে, হয়ে গেছে বলবো না। তো ঘরে সন্ধ্যা দেওয়া হয়নি, এখন আমি সন্ধ্যাটা দেবো, কাপড় চোপড় ছাড়বো, ছেড়ে সন্ধ্যাটা দেবো। আর নিশানকে একটু হোমওয়ার্ক করাবো, ও তো দোকানে আছে, এখন ওর বাবার সাথে কথা বলছে। তো ঠিক আছে, আর আজকে ভিডিও কিছু শেয়ার করার মতো নেই তোমাদের, যেহেতু রাতে রান্নাও করবো না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন আছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে, সেম টাইমে। তো আজকের মতো গুড নাইট, টাটা।